যে রাজনীতির জায়গায় প্রতিযোগিতার থেকে প্রতিহিংসাটাই বেশি। রাজনীতি করার বিষয় আসে তখন বলে দিচ্ছে এটা পলিটিক্যাল পার্টিদের ডিসিশন, বাকি সব আপনারা করবেন, কিন্তু এই বেলায় আপনারা এটা পলিটিক্যাল পার্টির ঘাড়ে চাপায় দিচ্ছেন। তরুণদের যে রাজনৈতিক যে পরিবর্তন মুখে আমরা হচ্ছি, তারা সেই পালসটা মনে হয় বুঝতে পারছে না। ইশাক ভাই, আমি একটা তথ্য দিব আপনাকে, সেটি হলো যে জানুয়ারি মাসে সারা দেশে 124টি রাজনৈতিক সহিংসতায় মোট নিহত হয়েছে 15 জন, আহত হয়েছেন 987 জন। এই যে মোট 15 জন নিহত হয়েছে, এর মধ্যে বলা হয়েছে যে বিএনপির যে অন্তর্কোন্দল তাতে আহত হয়েছেন 677 জন, নিহত হয়েছেন 5 জন। এই মোট যে 15 জন নিহত হয়েছে বিএনপির অন্তর্কোন্দলে 5 জন। এটি একটি বেসরকারি সংস্থার তথ্য এই জানুয়ারি মাসের। কি মনে হয়, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার বা বিএনপি এখন ক্ষমতায় আসেনি, এখনই এত অন্তর্কোন্দল? সংস্থার নামটা জানতে পারি? একদম, আপনি সংস্থার নাম হলো হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, তারা এটি দিয়েছে। সাপোর্ট সোসাইটি, আমি আসলে এই তাদের ব্যাপারে খুব একটা ধারণা আমার নেই। আমি যেমন গত 3-4 দিন আগে কিন্তু কুমিল্লার নাঙ্গলকোটে আপনি দেখে দেখেছেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা তো আপনি রাতারাতি চেঞ্জ করে ফেলেন নাই, ফেলতে পারবেনও না। এখানে বাংলাদেশ কেন, এই সাবকন্টিনেন্টের রাজনীতিতেই আপনি আশেপাশের দেশগুলোতেও দেখেন, যতই নির্বাচন ঘনিয়ে আসবে এরকম একটা মুখোমুখি অবস্থানে যাবে, একটা প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি হবে। সেটা ইনার পার্টিও হইতে পারে, আদার পার্টি ক্যান্ডিডেটদের মধ্যেও হইতে পারে। আমরা তো এখনো সে সভ্য একেবারে ওয়েস্টার্নাইজড হয়ে যায় নাই। তো সেই জায়গা, এবং পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি, তারা কিন্তু মানে অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ নাকি হাফ অ্যাক্টিভ, সেটাও মাঝে মধ্যে নির্ণয় করা কঠিন হয়ে যাচ্ছে। কারণ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে কিন্তু তাদের রিপ্লেসমেন্টে যেতে পারে না, এবং শুরুতেই বলে দেওয়া হয়েছে 70,000 না 80,000 নিয়োগ লেটেস্ট পুলিশের নিয়োগ দেওয়া হয়েছিল, আমরা এটা পারবো না করতে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সময় সাপেক্ষ ব্যাপার হোক বা অন্যান্য যে আইনি জটিলতার থাকতে পারে, সো সেই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনি যে স্ট্যাটিস্টিক্সটা দিলেন এবং যে সংগঠনেরটা দিলেন, আমি সেটাকে কোয়েশ্চেন করছি না, বাট যেভাবে আপনার সংখ্যাটি বলা হচ্ছে সেভাবে কিন্তু আমি পেপার ঘটনা তো অনেক ঘটনাই ঘটছে, সেখানে রাজনৈতিক সংঘাতের ঘটনাও আছে, এর বাইরে আরো নানা ধরনের ক্রাইমের ঘটনা আছে। আর আমি তো বললামই যে এই সাবকন্টিনেন্টের রাজনৈতিক বাস্তবতা তো আপনি রাতারাতি পরিবর্তন হবে না, এটা আপনি বলছেন। ল এনফোর্সমেন্ট এজেন্সিও এখানে আছে। আচ্ছা, তাহলে যে এই যে আমরা বলি জুলাই বিপ্লব বা জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার দিয়ে তো পরিবর্তন কি আদৌ হলো? কি মনে হয়, একটু জানবো। কি মনে হয়, অনেকগুলো কথা বলছিলেন ইশরাক ভাই, সেখানে পরিবর্তন নিয়ে কথা হচ্ছিল, কতটুকু পরিবর্তন হলো বা সম্ভব কিনা। আপনার কাছে কি মনে হয় 24-এর আকাঙ্ক্ষা যে পরিবর্তন হবার কথা ছিল, কতটুকু হয়েছে, বাধা হয়েছে কিনা? আমাদের উপমহাদেশে সাবকন্টিনেন্টাল পলিটিক্সের যে প্যাটার্ন, যেটি ইশাক ভাই বললেন যে সেখানে হচ্ছে প্রতিহিংসা থাকে এবং প্রতিযোগিতা থাকে, কিন্তু 24-এর যে আমাদের প্রত্যাশা ছিল সেখানে শুধুমাত্র রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা প্রতিহিংসার ঊর্ধ্বে উঠবো, এমনই একটি হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয়, সেটি আমরা দেখতে পাচ্ছি রাজনীতির জায়গায় প্রতিযোগিতার থেকে প্রতিহিংসাটাই বেশি। তো আমরা আমাদের জায়গা থেকে সেটিকে আমরা অতীত বানাতে চাই, আমরা প্রতিযোগিতার মধ্যেই যেতে চাই, যেখানে কোনো ধরনের যেন প্রতিহিংসা না থাকে। তবে সেই জায়গায় আপনার রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। যদি বিষয়টি এমন হয় যে মানে এই সরকার মানে আন্দোলনের, আমরা সবাই যেহেতু একসাথে করেছি আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল তাদের কিন্তু অংশগ্রহণ ছিল, কিন্তু বিষয়টি যদি এমনও হয় এখন, বা আমরা দেখতে পাচ্ছি যে সরকারকে বিভিন্ন জায়গায় অসহযোগিতার যে বিষয়টি রয়েছে, ভার্বালি সহযোগিতা করা আর হচ্ছে পলিসি মেকিংয়ের জায়গা থেকে সহযোগিতা করা, মানে এটা কমপ্লিটলি ডিফারেন্ট থিং। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে, পলিসি রিফরমেশনের ক্ষেত্রে, স্টেট বিল্ডিংয়ের ক্ষেত্রে, আপনার বিভিন্ন সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসহযোগিতা রয়েছে। এই যে বর্তমানের যে অসহযোগিতা, সেটি হচ্ছে ভবিষ্যতের প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক রাজনীতির যে সংস্কৃতি, সেটির ক্ষেত্রে কিন্তু এটা বাধা হয়ে দাঁড়াবে। এখন আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, তারা আমার মনে হয় কোনো কারণে হয়তো সেটি বুঝতে পারছে না, বা কোনো কারণে আমার কাছে মনে হয় তারা আমাদের যেই প্রচলিত যে রাজনৈতিক যে ধারাটি রয়েছে সেই ধারাটির মধ্যেই থাকতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে। অর্থাৎ পরিবর্তনের যে রাজনীতি, তরুণদের যে রাজনৈতিক যে পরিবর্তন মুখে আমরা হচ্ছি, তারা সেই পালসটা মনে হয় বুঝতে পারছে না। তারা কেমন যেন যে মানে অতীতে যেমন হয়ে আসছে, যেমন গতানুগতিক যে ধারা, যে আওয়ামী লীগ একটি এখন ব্যাটার এনিমি,
বা ফ্রেন্ডলি এনিমি, তাকে এখন ডিল করা অনেক সহজ, কারণ তার মধ্যে এখানে অনেকগুলো এলিগেশনস রয়েছে। সুতরাং এই যে একটা বাইনারি পলিটিক্স সবসময় চলে আসছে, সেটিকেই ধরে নিয়ে প্রতিযোগিতা এবং প্রতিহিংসার মধ্য দিয়েই রাজনৈতিক যে কাঠামোটি সেটিকে টেনে নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু আমরা সেটির হচ্ছে শেষ চাই, বরং গণতান্ত্রিক প্রতিযোগিতা থাকবে, কোনো ধরনের প্রতিহিংসা পরিবর্তন থাকবে না। জিফির ইশাক ভাই, বারবার একটি কথা কিন্তু আসছে, হাসনাত তো হয়তো নাম বলছে না, আকার ইঙ্গিতে বলছে, মানে আওয়ামী লীগকে কি ফেরত চাচ্ছে বিএনপি আবার আসুক রাজনীতিতে? কি কোনো জায়গায় কোনো পর্যায়ে বলা হয়েছে আমাদের পক্ষ থেকে অফিসিয়ালি? আমার মনে হয় না। কিন্তু দল হিসেবে দল বলেন না। বলছি জেনারেশনাল কনফ্লিক্ট। জি, এটাই। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আছে যেটা আমি মনে করি যে খুব সুকৌশলে সরকার কাজটি করেছে। তারা প্রথমে আসার পরে বলে ফেলছে আমরা সব সংস্কার করে ফেলবো, কিন্তু যখনই আওয়ামী লীগের রাজনীতি করার বিষয় আসে তখন বলে দিচ্ছে এটা পলিটিক্যাল পার্টিদের ডিসিশন, তো বাকি সব আপনারা করবেন। কিন্তু এই বেলায় আপনারা এটা পলিটিক্যাল পার্টির ঘাড়ে চাপায় দিচ্ছেন। একটা রাজনৈতিক দল হিসাবে আরেকটি রাজনৈতিক দলকে ব্যান করার, কারণ দল তো আর হোয়াট ইজ দল? দল তো আর এক ব্যক্তি না, দলটা একটা স্ট্রাকচারের মধ্যে থাকে। এখন সেই দল যদি ব্যান করতে হয়, সেটাকে বিচারিক পদ্ধতির মধ্যে দিয়ে, বৈচারিক প্রসেসের মধ্যে দিয়ে এনে, যেটা আপনার ইতিপূর্বে নাৎসি পার্টির সাথে হয়েছে, সেরকম একটা বিচারিক প্রক্রিয়ার বিরুদ্ধে কি আমরা আছি? একবারও তো আমরা বলিনি, আমরাও তো চাই। তো আপনারা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনেন। এখানে বিএনপিকে কেন জিজ্ঞেস করতে হবে? বিএনপি এটা কি চাইলে বিএনপি এই মুহূর্তে বড় একটি স্টেক হোল্ডার দেশের, নিঃসন্দেহে। এক্স্যাক্টলি, আমরা সেটাই বলছি যে কৌশলে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা বিএনপি চাচ্ছে না, আসলে কিন্তু তা না। রিসেন্টলিও আমাদের মহাসচিব উনি ক্লিয়ার করেছেন বিষয়টা, যে বিএনপি আওয়ামী লীগ ব্যান না হোক এটা বিএনপি চায়, এরকমও না বিষয়টা। আমরা বলছি যে আপনারা প্রসেসের মধ্যে দিয়ে, যেই প্রসেসে এটা হতে পারে সেই প্রসেসে যান। আচ্ছা,